আজকের কাহিনী সন্ন্যাসী জনের বিস্ময়কর অনুভূতি। সেই মগলিরানোর মঠে থাকার সময় সন্ন্যাসী জনের এক বিস্ময়কর অনুভূতি হয়েছিল। মঠে সেই সময় উপস্থিত অন্য সন্ন্যাসীরাও এই ঘটনার বিবরণ দেন। সাধু লরেন্সের পর্বের অষ্টম দিন এবং কুমারী মারিয়ার স্বর্গোন্নয়ন পর্বের অষ্টম দিন সমবেত প্রাতঃকালীন প্রার্থনার পরে সন্ন্যাসী জন ভেতরে ভেতরে একরকম ঐশ্য অনুভূতি অনুভব করেন। তিনি তখন বাগানে চলে যান যিশুর যাতনা ভোগ নিয়ে ধ্যান করতে, এবং সেদিন প্রভাতে খ্রিস্ট জাগে তার যে গান গাওয়ার পালা ছিল তার জন্য মানসিক প্রস্তুতি নিতে। উপাসনার মন্ত্র নিয়ে তিনি ধ্যান করছিলেন। মানুষের প্রতি কি অসীম প্রেম দেখিয়েছেন খ্রিস্ট। মানুষের মুক্তির জন্য তিনি শুধু তার অমূল্য রক্তই ঝরাননি, আত্মার খাদ্য হিসেবে তিনি রেখে গেছেন তার গৌরবময় দেহ ও রক্ত। এই কথা ভাবতে ভাবতে সন্ন্যাসী জন খ্রিস্টের জন্য এক গভীর ভালোবাসা অনুভব করলেন এবং বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন। তিনি পাগলের মতো চিৎকার করে শুধু বলতে লাগলেন, এই আমার দেহ। মনে হলো তিনি খ্রিস্ট যিশুকে দেখছেন এবং তার সঙ্গে রয়েছেন মা মারিয়া ও স্বর্গদূতেরা। তিনি যখন এদের সঙ্গে কথা বলছেন তখন পবিত্র আত্মা তাঁর কাছে এই পুণ্য সংস্কারের নিগূঢ় তত্ত্ব উন্মোচন করেন। সেই একই মানসিক ভাব নিয়ে ভোরবেলা তিনি গির্জায় প্রবেশ করেন। তখনও তিনি সমানে সেই একই কথা উচ্চারণ করে যাচ্ছেন, এই আমার দেহ। তাকে কেউ দেখছে কিনা অথবা তার কথা কেউ শুনছে কিনা সেদিকে তার কোনো খেয়ালই নেই। এক সন্ন্যাসী তখন গির্জায় প্রার্থনা করছিলেন। তিনি সব দেখতে ও শুনতে পেলেন। খ্রিস্টজাগ শুরু হওয়া অবধি তিনি জোরে জোরে এই কথাগুলি উচ্চারণ করতে লাগলেন। এরপর তিনি তৈরি হয়ে বেদিতে গেলেন। খ্রিস্টজাগ শুরু করলেন তিনি। উপাসনা যতই এগোতে লাগলো, সন্ন্যাসী জনের খ্রিস্টের প্রতি ভালোবাসা ও ভক্তি তত প্রগাঢ় হতে লাগলো। ঈশ্বরের উপস্থিতি তিনি এত স্পষ্টভাবে উপলব্ধি করতে লাগলেন যে তিনি তা প্রকাশ করার ভাষা খুঁজে পেলেন না। এক সময় তার মনে হলো যে অতি উৎসাহের ফলে এবং ঈশ্বরের এই উপস্থিতি আরও প্রখর হওয়ার দরুন তাকে খ্রিস্টজাগ বন্ধ রাখতে হবে। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবতে লাগলেন, খ্রিস্টজাগ চালিয়ে যাবেন বা কিছুক্ষণ অপেক্ষা করবেন। তবে যেহেতু এই ঘটনা আগেও বহুবার ঘটেছে এবং ঈশ্বর তার ভক্তির আতিশয্য এমনভাবে সংযত করলেন যে তাকে খ্রিস্টজাগ বন্ধ করতে হলো না, এবং তার নিজের ওপরও এই ভরসা ছিল যে তিনি খ্রিস্টজাগ চালিয়ে যেতে পারবেন। তাই সন্ন্যাসী জন কিছুটা ভয় পেলেও খ্রিস্টজাগ চালিয়ে যেতে লাগলেন। কিন্তু মা মারিয়ার স্মরণে ধন্যবাদিকা স্তুতি আবৃত্তি করার সময় দিব্য জ্যোতি এবং ঐশ্য অনুরাগ তার মধ্যে এমন উথলে উঠল যে প্রতিষ্ঠা মন্ত্রের আগের প্রার্থনা শুরু করার সময় তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। অতি কষ্টে প্রতিষ্ঠা পর্যন্ত পৌঁছে পবিত্র রুটির ওপর প্রতিষ্ঠা মন্ত্র শুরু করলেন। এরপর আর তিনি এগোতে পারলেন না। বারবার তার মুখ থেকে প্রতিষ্ঠা মন্ত্রের সেই প্রথম শব্দটি উচ্চারিত হতে লাগলো, এই। আসলে তিনি তখন দেখতে পেলেন সেখানে উপস্থিত স্বয়ং খ্রিস্ট এবং স্বর্গদূত বাহিনী। মহামহিম খ্রিস্টের মহিমায় তিনি অভিভূত হয়ে পড়লেন। তিনি দেখলেন খ্রিস্ট প্রসাদ রূপী রুটিতে প্রবেশ করছেন না। তিনি জানতেন যে মন্ত্রের বাকি শব্দ আমার দেহ উচ্চারণ না করা পর্যন্ত পবিত্র রুটি খ্রিস্টের দেহে রূপান্তরিত হবে না। সন্ন্যাসী জন বিহ্বল হয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় মঠাধ্যক্ষ, অন্যান্য সন্ন্যাসীরা এবং উপস্থিত সাধারণ ভক্তগণ বেদির কাছে এগিয়ে এলেন। সন্ন্যাসী জনের হাবভাব দেখে তারা তো ভয়ে অস্থির। অনেকে ভক্তিতে গদগদ হয়ে কেঁদেই ফেললেন। অবশেষে ঈশ্বর করুণা করলেন। সন্ন্যাসী জন উচ্চ স্বরে সেই মন্ত্র উচ্চারণ করলেন, আমার দেহ, অর্থাৎ এই আমার দেহ। সঙ্গে সঙ্গে রুটির আকার অদৃশ্য হয়ে সেখানে দেখা দিলেন খ্রিস্ট যিশু, সেই খ্রিস্ট যিনি মানুষকে ভালোবেসে মানুষের দেহ ধারণ করে কুমারী মারিয়ার গর্ভে জন্ম নিয়েছিলেন। সেই ভালোবাসা ও বিনম্রতা প্রদর্শন করে তিনি প্রতিদিন যাজকের দ্বারা উৎসর্গীকৃত খ্রিস্ট প্রসাদে উপস্থিত হন। তাই সন্ন্যাসী জনের হৃদয়
ধ্যানের মধুরতায় আবিষ্ট হয়ে গেল। তিনি যখন প্রসাদী রুটি ঊর্ধ্বে তুলে ধরলেন এবং পান পাত্র পুতো করলেন, তখন তার শারীরিক সব অনুভূতি লোপ পেল এবং তিনি পেছন দিকে পড়ে গেলেন। মঠাধ্যক্ষ সন্ন্যাসী সেই মুহূর্তে তাকে ধরে না ফেললে তিনি মাটিতেই পড়ে যেতেন। সন্ন্যাসীরা এবং উপস্থিত নারী পুরুষ সবাই মিলে তাকে ধরাধরি করে গির্জার ভাণ্ডার ঘরে নিয়ে শুইয়ে দিলেন। সেখানে তিনি মৃতবৎ পড়ে রইলেন। তার হাত পা মরা মানুষের মতো ঠান্ডা, হাতের আঙুলগুলি এমন শক্ত করে মুঠো করা যে তা খোলা বা নাড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ল। সকাল 9টার প্রার্থনা অবধি তিনি ওইভাবে পড়ে রইলেন। এই ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। আমার খুবই জানতে ইচ্ছা হলো ভগবান তাকে নিয়ে ঠিক কী করছিলেন। তাই তিনি প্রকৃতিস্থ হলে আমি ভগবানের দোহাই দিয়ে তাকে সব খুলে বলতে বলি। তিনি আমাকে খুবই বিশ্বাস করতেন, তাই তিনি সব ঘটনা আমায় পর পর খুলে বললেন। অনেক কিছুর মধ্যে তিনি এ কথা বললেন যে তিনি যখন তার সামনে রাখা প্রসাদ রূপে খ্রিস্টের দেহ ও রক্ত নিয়ে গভীরভাবে ধ্যান করছিলেন, তখন তার হৃদয় আগুনে পোড়া মোমের মতোই গলে যেতে লাগলো এবং মনে হলো যেন শরীর হাড় গোড় শূন্য হয়ে গেছে। তাই হাত খুলে রুটি বা পানপাত্রের ওপরে যে ক্রুশের চিহ্ন আঁকবেন তাও পারছিলেন না। তিনি আমায় আরও বললেন যে পুরোহিত হওয়ার আগে ঈশ্বর তাঁকে দর্শন দিয়ে বলেছিলেন যে খ্রিস্টজাগের সময় তিনি সংজ্ঞাহীন হয়ে পড়বেন, কিন্তু তিনি অনেকগুলি খ্রিস্টজাগ উৎসর্গ করেছেন অথচ কখনো সংজ্ঞাহীন হয়ে পড়েননি। তাই তিনি ভেবেছিলেন যে সেই দিব্য দর্শন ঈশ্বরের কাছ থেকে আসেনি। তবে কুমারী মারিয়ার স্বর্গোন্নয়ন পর্বের 50 দিন আগে যখন উপরে বর্ণিত ওই ঘটনা ঘটে, তখন ঈশ্বর আবার তাকে দর্শন দিয়ে বলেন যে এই ঘটনা কুমারী মারিয়ার স্বর্গোন্নয়ন পর্বের দিন ঘটবে, কিন্তু সেই দিন পর্যন্ত তিনি সেই দর্শনের কথা ভুলে গিয়েছিলেন। প্রভু যীশু, তোমার জয় হোক। আমিন।